রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও বিবর্তনের বিষয়বস্তু এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, তুমি কি মনে করো রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবার পরীক্ষার জন্য। দ্বিতীয় কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষের সংজ্ঞাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে, ভালো করে এর উত্তর কিন্তু তৈরি করে রাখবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনগুলি, সেটা হলো রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তি ও বিষয়ক মতবাদ। এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদ ও সমালোচনা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবারে পরীক্ষার জন্য। তো তারপরে 3 নম্বর অধ্যায় থেকে দেখতে পাচ্ছ কোশ্চেনগুলি, সংবিধানের সংজ্ঞা ও প্রকৃতি বৈশিষ্ট্য। এখানে 3 ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য আলোচনা করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টি স্টার দিয়ে দেওয়া হয়েছে, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসবে। 2 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধানের গুণাবলী ও ত্রুটিগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টি স্টার দিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে, তো ভালো করে উত্তর কিন্তু তৈরি করবে। তারপর অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতি শাসিত ও এবং সংসদীয় সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3টি স্টার দিয়ে দিচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার পরীক্ষা আসার জন্য কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে। দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ, একক কেন্দ্রিক ও যুক্ত রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য রাখো। 3টি স্টার দিয়ে দেওয়া হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে পরীক্ষার জন্য রয়েছে। 3 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভারতের সংবিধান গঠনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এক কেন্দ্রিক, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা কিন্তু 3টি স্টার দিয়ে দেওয়া হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য কমন পড়ে যাবে। তো তারপর পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ পরের চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ, সেটা হলো মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, সংবিধানের স্বকৃতিক সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করতে 3টি স্টার দিয়ে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। তারপর দ্বিতীয় কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির পার্থক্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2টি স্টার দেওয়া হচ্ছে। এবং তারপর 3 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো যে ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। 3টি স্টার দিয়ে দেওয়া হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এবারে পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি রয়েছে। তো তারপর আরো কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞান পদবাচ্য কিনা ব্যাখ্যা করে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর তোমরা দেখতে পাচ্ছ, মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি এবং রাষ্ট্রকে কিভাবে ব্যাখ্যা করা হয় আলোচনা করো। রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টি স্টার দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি ও মতবাদ অথবা ঐশ্বরিক মতবাদ সমালোচনা সহ আলোচনা করা। ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলি আসবেই। 5 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভারতীয় সংবিধানের রচনা গণপরিষদের ভূমিকা কি? ভারতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, 2টি স্টার দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা কিন্তু কমন আসবে প্রশ্নটি। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর কোশ্চেনটি, আন্তর্জাতিকবাদের সংজ্ঞা দাও। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এই প্রশ্নগুলি দেখে নেবে। তো যে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো 11 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে সেটা হলো ভারতীয় সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকারটি আলোচনা করো এবং মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য দেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, 3টি স্টার দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে এর প্রশ্ন উত্তরগুলি কিন্তু তৈরি করবে। তো তারপরে অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন মধ্যে আমরা দেখতে পাবো রাষ্ট্রকেন্দ্রিক এবং রাষ্ট্র নিরপেক্ষের মধ্যে সংজ্ঞা আলোচনা করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কোশ্চেনগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, তাই ভালো করে প্রশ্ন উত্তরগুলি কিন্তু তৈরি করবে। দখলে ভিডিওটাকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণীবিভাগ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করে, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করবে। তো এবার হচ্ছে এমসিকিউ শর্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্সের। এখানে আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন। এখানে কিন্তু কোশ্চেন দেওয়া আছে রুসো, লক, হবস, মিল। এটা উত্তর কিন্তু লক হবে। রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? এটার উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, ব্রাইস হবে। উদাহরণবাদের জনকে, এর কিন্তু উত্তর তোমরা দেখতে পাচ্ছ, সেটা লক হবে। পলিটিক্স এর কথাটি শব্দের কোথা থেকে এসেছে? এর উত্তর কিন্তু পলিস থেকে হবে। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তাই ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই একবার করে হলো দেখে যাবে। এইভাবে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু কমন পড়ে যাবে, তাই ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু একবার করে হলো দেখে যাও। ভিডিওকে পজ করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় তুলে এগুলোকে প্র্যাকটিস করে নিতে পারো। এগুলির থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় পড়লে কিন্তু কমন কিন্তু এখান থেকে চলে আসবে। তাই এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে তোমরা কিন্তু একবার করে হলো তোমাদের দেখে যাবে, তোমাদের কিন্তু এগুলি থেকেই কমন কিন্তু প্রশ্ন চলে আসবে। তো ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি একবার করে হলো দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন উত্তর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের অনস্ক্রিনে, তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু দেখতে পাচ্ছ। ভালো করে প্রশ্ন উত্তরগুলো একবার করে দেখে নাও, একবার করে দেখে নাও।